ये क्या बदतमीजी है? ये माने আমি প্রকৃতির ছবি তুলছিলাম। আপনি তো প্রকৃতির মতই সুন্দর। Go to hell with your camera. আরে আরে করছেন কি? আমার ক্যামেরাটা পানিতে ফেলে দিলেন। ওহ, আপনি হাসছেন। আমার ক্যামেরাটা পানিতে ফেলে দিয়ে আপনি এখন হাসছেন। आपके लिए ये तो सही काम है। যান, আমার ক্যামেরাটা নিয়ে আসুন। क्या? मैं? ইয়েস, আপনি নামুন পানিতে। कभी नहीं। নামুন। अरे নামুন বলছি। নামতে আপনাকে হবে। आपका इतना हिम्मत? হিম্মতে দেখেছেনটা কি? ভালো ভালো ক্যামেরাটা তুলে না দিলে আরো দেখবেন। शैतान, नालायक, जानती हो मैं किसका बेटी हूँ? अगर मेरे पापा को पता चला ना तो वो तुम्हारा हड्डियां तोड़ देंगे। এটা কোনো কাজ করলো মেয়েটা? না, দাঁতগুলো ঠিকই আছে, ভাঙেনি। কিন্তু যাবার আগে তো নামটাও বলে গেল না। कहाँ गई थी? हाँ? तुम्हारा नेकलेस किधर है? नेकलेस? चुप है क्यों काजल? बताओ। कहीं खो गया पापा? देखो काजल, मैं इंडिया से यहाँ आया कुछ खोने के लिए नहीं, कुछ पाने के लिए। तुमको कितनी बार बताया, ये थाईलैंड कोई लड़की की अकेले घूमने के लिए नहीं। अगर घूमना चाहो तो किसी को साथ लेके जाओ, इजाजत लेके जाओ। तुम किसकी इजाजत लेकर घूमने गई थी? मेरी इजाजत लेके गई। दादी माँ। बेटा, मैंने काजल को घूमने का इजाजत दिया है, कोई गलती किया क्या? नहीं अम्मी जान, आपकी इजाजत, आपकी हुक्म मेरे पास खुदा की बराबर है अम्मी जान, खुदा की बराबर। খোদার পরে তোমাকে আমি বড় বলে জানি বাবা। সবাই বলে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, কিন্তু আমি তো জন্মের সময় মাকে হারিয়েছি। আমার বাবাও তুমি, মাও তুমি। ওই আজ তোর হয়েছে কি বলতো? কি রে, তোর গালে দাগ? দাগ না মানে চাচু, মনে হচ্ছে কারো হাতের দাগ। কি মেয়ে মানুষের হাত নয় তো? আজমল, থাইল্যান্ডে কার এত বড় সাহস আমার ছেলের গালে হাতের দাগ বসিয়ে দেয়? বাবা, বাবা এই তো উত্তেজিত হওয়ার কিছু নেই। একটা মেয়ে আমার গালে আদর করে দিয়েছে। তাই যদি হয় তাহলে যে মেয়ে তোমার গালে আদর করে হাত বুলিয়ে দিয়েছে, তুমি সেই মেয়ের দুই গালে আদর করে হাত বুলিয়ে দিয়ে আসবে। এটা তোমার বাবা। तुम? ভালোই হলো, মনে মনে আপনাকে খুঁজছিলাম। বাবা বলেছেন যে আমার এক গাল লাল করে দিয়েছে, আমি যেন তার দুটো গাল লাল করে দেই। क्या तुम्हारे पिताजी ने ऐसा कहा? হ্যাঁ। तुम्हारे पिताजी जानता है तुम कितना बदमाश हो, कितना नालायक हो, कितना बदतमीज हो। এই মেয়ে, গালাগালি করবে না বলে দিচ্ছি। क्यों? कल तुमने क्या किया मेरे साथ? कल तुमने मुझे पानी में गिरा दिया। ভালো করেছি, জরুর ভালো করেছি। তোমার মতো মেয়েকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। मिस्टर, तुम जानती हो मैं किसका बेटी हूँ? मैं तुम्हें धक्का मार के पानी में गिरा। পানিতে সর্বনাশ করছেন, এটা আপনি কি করছেন? ভাইজান তো সাঁতার জানে না, সে তো ডুবে যাইবো। আরে তো কবি, ये साथा क्या है? আরে কি করবে সাঁতার কিয়া है আর করছে কি? আরে বুঝাতে সাঁতার কিয়া है? स्विम स्विम swim, swim. स्विम। जल्दी से कूद जाओ, वो डूब जाएगा। আমার কোন? हाँ। আরে কারে কি কয়? আরে আমি তো সাঁতার জানি না, আর সাঁতার জানতে হয়। हाँ, हाँ, আরে তাইলে খারাপ রয়েছেন কে? তাড়াতাড়ি কূদ যান, ভাইজান ডুবে যাবে তো। যান। चाहिए मैं? আরে যান, যান, ভাইজান আইতেছে। चाहिए चाहिए। আর তাড়াতাড়ি যান।
মার না আয় আয় রে কারো হইয়া গেছে কারো হইয়া গেছে কারো তোমার মন খারাপ কে এই ওদিকে কি যাও ওদিকে না अरे ना ना तुम यार हमें आसो आसो हाय अल्लाह ये क्या हो गया जिंदा है अब मैं क्या करूं हाँ पंप ऐ मिस्टर उठो उठो ना अगर तुम्हें कुछ हो गया तो मैं रोऊंगी मैं कुछ नहीं खाऊंगी मैं जिंदा नहीं रहूंगी लेकिन पानी निकलता नहीं क्यों हाँ याद आया কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। বাবা বলেছিল যে আমার এক গাল লাল করে দিয়েছে তার দুই গাল লাল করে দিতে। চুমু খাবার পর তোমার দুই গাল এখন লাল হয়ে গেছে। बदमाश যদি মারতেই চাও তাহলে কেন বাঁচালে? अगर मरने चाहो तो चांद से मार डालो, मारते যদি না পারো তাহলে মরতে বলো। मैं खुद ब खुद मर जाऊंगा तुम्हारे लिए। नहीं প্রথম দেখার পর থেকে তোমাকে আমার ভালো লেগে গেছে। মনে হচ্ছে পৃথিবীতে তুমি আর আমি দুজন দুজনের জন্য এসেছি। মনে হয়েছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। तुम्हारे बिना मैं जी नहीं सकता। আমার নাম आकाश। मेरा नाम काजल। लेकिन ये क्या हो गया मेरे पापा को पता चला तो गजब हो जाएगा। কি নাম তোমার বাবার? दाऊद खान। दाऊद खान? तुम्हारा पापा का क्या नाम है? अफजल चौधरी। तुम फौरन यहाँ से वापस चले जाओ। কোথায়? तुम्हारा मुल्क बांग्लादेश। কেন চলে যাবো এখান থেকে? এখানে আমার বিশাল ব্যবসা, গোগো বার, মেসেজ পার্লার, বিচ এন্টারটেইন আর অনেক কিছু। এখানকার অবৈধ ব্যবসার অনেকটা অংশ আমার নিয়ন্ত্রণে। আর তুমি চাইলেই আমি এসব ফেলে চলে যাব? আমাকে অতটা দুর্বল ভেবো না। देखो चौधरी, ये तुम्हारा मुल्क नहीं। मेरे पिताजी इंडिया से यहाँ आया, बिजनेस किया और हम वही बिजनेस का जिम्मेदार है। लेकिन तुम 20 साल पहले बांग्लादेश से आकर हमारा बिजनेस के साथ टक्कर की। এটা তুমি বরদাস্ত করতে পারছো না তো? দেখো খান, এটা তোমার বাপ দাদার দেশ নয়। তুমি যদি ইন্ডিয়া থেকে এসে এদেশে ব্যবসা করতে পারো, টাকার পাহাড় করতে পারো, তাহলে আমি কেন বাংলাদেশ থেকে এসে এদেশে ব্যবসা করতে পারবো না? इसलिए क्योंकि बिजनेस हमारा काम है, ये बंगाल लोगों के लिए नहीं। মিস্টার খান, তুমি এখনো বাঙালিকে চেনোনি। 71 সালে পাকিস্তানি মাওলাদের তাড়িয়ে আমরা দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের সমস্ত ব্যবসা নিয়ন্ত্রণ করে বাঙালিরা। দরকার হলে সারা বিশ্বে ব্যবসা করব, কিন্তু তোমার মতো কোনো মাওরার হুমকিকে এই বাঙালিরা ভয় করে না। আর যদি কোনোদিন বাঙালিকে অবজ্ঞা করার চেষ্টা করো, তাহলে এই থাইল্যান্ডের মাটিতে আমি তোমাকে উপরে ফেলবো। जीजाजी, हुक्म दीजिए, ट्रिगर दबा के इस बंगाल का खोपड़ी उड़ा दूं। সাবধান গোলাম মির্জা, ট্রিগার দেওয়ার আগে নিজের কথা ভাব। যদি তোর আঙ্গুল একটু নড়াচড়া করে তাহলে তুই আর তোর বোন জামাই ঝাঁঝরা হয়ে যাবি। गुलाम, ठीक है जी, संभाल के। চলেন চাচা যান।